হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসডি এনিথিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু রেডি হয়ে একটু বেরাচ্ছি। এমন সময় দেখো তোমার দাদা ক্যামেরাটা অন করে দিয়েছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি আর আমার ছেলে বল নিয়ে একটু মাঠের দিকে যাচ্ছিলাম। তো দেখো এই যে দেখো রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো দেখো যাওয়ার পথে তো এই রাস্তায় দেখলাম পাশের বাড়িতে কালী পুজো হয়েছে। তো ওরা ঠাকুর ভাসান দিতে যাচ্ছে, কালী ঠাকুর। তো আমাদেরকেও বলল যে ঠাকুর ভাসান দিতে যাওয়ার কথা। তো আমরাও আর মাঠে না গিয়ে আমরাও গেলাম ওদের সঙ্গে ঠাকুর ভাসান দিতে। তো দেখো এখানে সব কিছু রেডি করছে ভাসান দিতে যাওয়ার জন্য। আমরা কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটু গঙ্গায় যাব স্নান করতে। তো মায়ের ইচ্ছায় দেখো যাচ্ছিলাম মাঠে, সেখান থেকে মাঠে না গিয়ে সোজা গঙ্গায় চলে গেলাম। তো দেখো এই যে দুইজন বাইকে করে আসছে, ওনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে। তো ঢাক বাজাতে বাজাতে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়িটা ছিল 3 চাকার গাড়ি। বাম্পার পড়লে এত দুল ছিল আর রাস্তা এত খারাপ যে দাঁড়িয়েই থাকা যাচ্ছিল না গাড়ির মধ্যে। তো নাচানাচি কি হবে, তো এইভাবে করেই দুলতে দুলতে চললাম। তো দেখো বন্ধুরা, এই ছোট্ট বাচ্চাটিও কি সুন্দর ঢাক বাজাচ্ছে। খুব সুন্দর মজা আনন্দ করতে করতে সবাই আমরা যাচ্ছি। সবাই গঙ্গায় যাচ্ছে এবং একটা করে বোতল নিয়ে নিয়েছে গঙ্গার জল আনার জন্য। মাটির বাহন জলটিকেও হাতে ধরে রেখেছে সুন্দরভাবে।
তিনটে হয়েছে? সাতটা। তারপর নিয়ে যাচ্ছে। তো মাকে বিসর্জন দেওয়া হয়ে গেল। তো দেখো এখানে আরেকটি মা এনে রাখা হয়েছে। তো এটা অন্য আরেকজন অন্য কারোর তারা নিয়ে এসেছে বিসর্জন দেওয়ার জন্য। মায়ের বিসর্জনের পর্ব শেষ হয়ে যাওয়ার পর দেখো আমরা চলে এসেছি এই মন্দিরে। এটি হচ্ছে মৎস্যতলা ঘাটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। এখানে চিড়ের ভোগ দেওয়া হয়। তো চিড়ের মেলা হয়, তো এটা এখানেই হয়। এখানে চিড়ের মেলার দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো এখন দেখো সমস্ত পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখন বাড়ি ফেরার পালা। তো সবাই এখন গাড়ির দিকে রওনা হয়েছে, গাড়িতে উঠে পড়বে। তো দেখো আমরা সবাই একে একে এই যে গাড়ির সামনে যাচ্ছি। তো এই যে সবাই দেখো গাড়িতে উঠছে। গাড়িটা একটু সামনের দিকে দূরে রাখা আছে, তো সবাই ওখানেই চলে গেছে। আমিও যাচ্ছি। যে সব দেখো এক এক করে গাড়িতে উঠছে। যারা যারা গঙ্গার জল নেবে বলে ড্রাম নিয়ে এসেছিল, তো তারা কেউ আর গঙ্গার জল নিতে পারেনি। গঙ্গায় ভাটা থাকার জন্য ভাটার জল নাকি ঘরে দিতে নেই, তাই সবাই খালি বোতল ড্রাম সবাই ফিরিয়ে নিয়েই আসলো। আমিও গাড়িতে উঠে পড়লাম। এবার গাড়ি ছেড়ে দিল। এই যে দেখতে পাচ্ছ আমাদের এক জামাইবাবু, উনিও গিয়েছিলেন আমাদের সঙ্গে ভাসান দিতে। তো আমরা এখন দেখো বাড়িতে পৌঁছে গেছি। এই যে গাড়ি থেকে নামছি। তো আসার পর সবাইকে একটা করে মিষ্টি দিল, মিষ্টি মুখ করলাম। তো আজকের সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো। যাচ্ছিলাম মাঠের দিকে, কিন্তু চলে গেলাম মাঠে না গিয়ে চলে গেলাম গঙ্গায়। মায়ের বিসর্জন দিয়ে বাড়িতে ফিরে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই জানাবেন, কমেন্ট করে বলবেন।